ছোট মুখে হয়তো বড় কথা হয়ে যাবে, আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু রানীমা এমন নৃশংসতা আপনাকে মানায় না। আর এই নরকের কীটকে আপনি কেন মারছেন রানীমা? একে আপনি ক্ষমা করে দিন। ক্ষমাই হলো পরম ধর্ম রানীমা। বউটা না, আমাকে ক্ষমা করে দাও, আমি এমন ভুল আর কখনো করবো না, ক্ষমা করে দাও বউটা। শুধুমাত্র ঠাকুরের কথাই তোমায় প্রাণ ভিক্ষা দিলাম দেবী প্রসাদ, কিন্তু একটা কথা মনে রেখো, এরপরে আর কোনোদিনও যদি এই রাজ্যের ত্রিসীমানায় তোমায় দেখতে পাই, সেদিন কিন্তু তোমায় কেউ বাঁচাতে পারবে না। সেনাপতি, যাও দেবী প্রসাদকে রাজ্য পার করে দিয়ে এসো। খুলে দাও ওদের হাত। তোমাদেরকেও আমি ক্ষমা করে দিলাম। তুমি সাধক, সাধক হয়ে সাধনার অপব্যবহার করেছো তুমি। দেবী প্রসাদের সাথে ওনাকেও সীমানা পার করে দিয়ে এসো। Rani Bhavani, now your kingdom is fully secure. There will be no misunderstanding between us. ভবিষ্যতে আমাদের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হইবে। রানীমা, আমাদের বিদায় দিন। নিশ্চয় সাহেব। আর রামপ্রসাদ, তোমার ফিলোসফি আমাদের মুগ্ধ করিয়াছে। আমরা তোমাকে স্মরণে রাখিব। তোমার গান শোনার আরো ইচ্ছা রইল। ইট ইজ মাই প্লেজার সাহেব, আমি অবশ্যই আপনাদেরকে গান শোনাবো। রানীমা, আপনার সব সমস্যার সমাধান হয়ে গেল। আমি বলেছিলাম না আপনাকে, আমার মা আছে, আর আমার মা সব সময় সত্যের পক্ষে থাকে। আপনাকে ছাড়া হয়তো এই অসাধ্য সাধন আমার পক্ষে কোনোদিনই করা সম্ভব ছিল না ঠাকুর। আমি তো কোনো দিশাই পাচ্ছিলাম না, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি সঠিক মানুষকেই নির্বাচন করেছিলাম। রানীমা, আমার বড় ভালো লাগছে জানেন তো, আমার ভেবেই আনন্দ হচ্ছে যে আজ থেকে নাটোরের প্রজারা সুশাসন পাবে, তাদের আর কোনো কষ্ট থাকবে না, তাদের মুখে হাসি ফুটে উঠবে। আজ বড় আনন্দের দিন রানীমা। কিন্তু ঠাকুর, একটা কষ্ট যে আমার রয়েই গেল। কষ্ট? কি কষ্ট রানী? মহারাজ, আমার স্বামী, উনি যে আর কোনো দিনও ভালো হবেন না। আমার মা চাইলে তাও সম্ভব রানীমা। কিন্তু কিভাবে ঠাকুর? আপনি আমাকে সেই স্থানে নিয়ে চলুন যেখানে আমাকে প্রথম দিন নিয়ে গিয়েছিলেন, মায়ের থান। কালী মন্দিরে? হ্যাঁ রানীমা। কেন বলুন তো ঠাকুর? বাহ, যার জন্য সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন হলো, যার জন্য নাটোরে শান্তি ফিরে এলো, আপনার পারিবারিক অশান্তি ঘুচে গেল, তাকে একবার পুজো করবো না রানীমা? আজ অমাবস্যা, আপনি পুজোর আয়োজন করুন রানীমা। আমি প্রাণ ভরে মায়ের পুজো করব, আর সেই পুজোতে মহারাজকেও থাকতে হবে। নিশ্চয় ঠাকুর, নিশ্চয়। জয় মা, জয় মা কালী, কালী পাপ হারিনি মারে। সকলের ভালো করিস রে মা, সকলের মঙ্গল করিস রে। জয় মা। রানীমা, এবার আপনি তবে আমাকে অনুমতি দিন পুজো শুরু করার। আপনি পুজো শুরু করুন ঠাকুর। বেশ, তবে মহারাজকেও যে এবার ডেকে আনতে হবে রানীমা। চলুন দেওয়ানজি।
মহারাজকে এখানে আনা যাক। যে দুঃখ গর্ভজাতনে মাগো জন্মিলে থাকে না মনে, যে দুঃখ গর্ভজাতনে মাগো জন্মিলে থাকে না মনে, মায়া মোহে পড়ে ভ্রমে জন্মেই বলে ওনা ওনা, জন্ম মৃত্যু যে যন্ত্রণা মাগো যে জন্মে নাই সে জানে না হরগো তারা, মনের দুঃখ আর তো দুঃখ সহে না ওমা হরগো তারা, তুই কি জানিবি সে যন্ত্রণা, জন্মিলে না মরিলে না, তুই কি জানিবি সে যন্ত্রণা, মাগো জন্মিলে না মরিলে না, রামপ্রসাদে এই ভনে দ্বন্দ্ব হবে মায়ের সনে, তবু রব মার চরণে আর তো ভাবে জন্মিব না হরগো তারা, মনের দুঃখ আর তো দুঃখ সহে না ও মা আর তো দুঃখ সহে না। वाह वाह, काली काली महाकाली, काली के पाप हारिनी मारे, রানীমা এই তাপ নিবা। ঠাকুর, মহারাজকে আমি তাপ দিয়ে দিচ্ছি। না আপনি না, মানে
মহারাজ, মহারাজ, এই নিন, এই পবিত্র তাপ আপনি আপনার মাথায় ছোঁয়ান, জয় মা বলুন। নিন মহারাজ। ঠাকুর, মহারাজ নিজে হাতে তাপ নিতে পারবেন না বলেই আমি ওনাকে। পারতে হবে যে রানীমা, মহারাজের হয়ে আমরা কেউ মাকে প্রণাম করলে তো হবে না। আপনি অবাস্তব কথা বলছেন ঠাকুর। আপনি আশা করেন কি করে একজন অসুস্থ মানুষ উঠে এসে? থামুন আপনি। আপনারা আমার উপরে ভরসা করেন তো রানীমা? দেওয়ানজি, মহারাজ, তাপ নিন মহারাজ, তাপ নিন মহারাজ, বলুন জয় মা। আমার কথা শুনতে পাচ্ছেন? এই পবিত্র তাপ আপনি নিন, মায়ের দিকে তাকিয়ে বলুন জয় মা। আমি হাতবার করে বলছি, তবু তুই আমার কথা শুনবি না? রানীমা, রানীমা, ঠাকুর মহারাজকে তুই তো করি করে কথা বলছে, অসভ্য আচরণ করছে। সাধক বলে কি অসম্মান করে কথা বলতে পারে? এই চুপ কর। বলবি না? এতবার করে বলছি, তবু তুই বলবি না?